সকালবেলা ঘুম থেকে উঠে হাঁচি কাশির দোকান খুলে বসেছে। কি বললেন? ঘটনা তো অনেক সিরিয়াস মনে হচ্ছে। ঘুমের ভিতরে ফ্রিজ, টিভি এগুলো বিক্রি করে দিচ্ছেন? আরে বাচ্চারা, মার্কেটিং সেকশনে কাজ করতে করতে মাথাটাই শেষ হয়ে গেল। না, এসব আধা বুড়া লোকজনের সাথে বেশি দিন থাকা যাবে না। থাকলে নিশ্চিত মৃত্যু। কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ ঘরের মধ্যে থাকে। বলে আমি কবি, ভুয়া কবি, করছে ব্যায়াম, হচ্ছে কাশি। 2 কেজি আলু, 1 কেজি পটল, পটল, শসা 1 কেজি, না না না, হাফ কেজি শসা। এত শয়ের দরকার কি ছিল? শসা লিখতে কি পেট কাটা শোনা, পেটলা শোনা? তুমি তো আয় পরীক্ষা দিতে বসো নাই যে তুমি ভুল লিখলে মার্ক কম পাবা। তুমি কি পরীক্ষা দিতে বসেছো? জি না, আমি 3বার আয় পরীক্ষা দিয়েছিলাম, 3বারই ফেল। 8 ধরনের ইচ্ছা। এই তো বুঝতে পেরেছো, দুনিয়ার সব কাজ সবার জন্য নয়। তুমি যা লিখছো সেটাই সঠিক, তোমার বানানে কোনো ভুল নেই। তাহলে পেট কাটা শো দিয়ে লিখি। বানান নিয়ে কুস্তি করবে ওই রূপের মাঝে তুমি, কারণ সে তো কবি, তুমি তো কবি না। জি না। তাহলে যাও। শোনো ভাই, বাজারের টাকা কিন্তু মাইরো না, সব থাকার চেষ্টা করো। ভাই, বাজারের টাকা মারবো কোন দুঃখে? তাহলে আপনি আছেন কিসের জন্য? খামাখা লোভ করতে যাবো কিসের জন্য? ছোটবেলায় পড়ছি লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি কি চান আমার মৃত্যু? এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি। খুব যন্ত্রণা তো, এখানে কান্নাকাটির কি আছে? আমি তো তোমার প্রতিভায় মুগ্ধ। যাও, এখন যাও তো। ভাই, সবাই জানে আমি বিয়ে পাস। বিষয়টা আপনি মাথায় রেখে, জানাজানি হয়ে গেলে আমার ইজ্জত থাকবে না। না না, বাহিরে তো যাই নাই। আর আমাদের বাসার বাজার তো বেলাত ভাই নিজেই করে। কাল বিকেলে কোথায় গিয়েছিলে? কাল বিকালে ও বাসার সামনে রাস্তায় হাঁটাহাঁটি করেছি। মাজিদুল ভাই বললো যে বাসায় সারাদিন থাকি, তাই। মাজিদুল ভাই কি তোমাদের ওই কবিটা? হ্যাঁ, কবিতা। ও, আমাকে নিয়ে কোথাও যেতে বললে তখন তো তোমার কোথাও যেতে ইচ্ছে করে না, তখন তোমার এই অজুহাত সেই অজুহাত। কিসের সাথে যে কি মিলাচ্ছ তুমি? তোমার সাথে ঘুরতে যাওয়া আর রাস্তার সামনে হাঁটাহাঁটি করা কি এক কথা? করো, হাঁটাহাঁটি করো। একটা বুড়ো লোকের হাত ধরে প্রতিদিন বিকেলে হাঁটবে আর হাওয়া খাবে। এবার খুশি? মা কিন্তু আমার জন্য ছেলে দেখছে। আমার বিয়ে হয়ে গেলেই বাকি, তুমি তো কোনো দুঃখ পাবে না, তাই না? তো কার সাথে কথা বলছিলি? মোয়ের সাথে। মোর সাথে? তো তোর বিয়ে হয়ে গেলে মো কষ্ট পাবে কেন? বাড়ি, ও আমার ফ্রেন্ড না, আমরা একসঙ্গে আর ঘুরতে পারবো না, এই জন্য। আমার বিয়ে হয়ে গেলে তুমিও তো কষ্ট পাবে, পাবে না? পাবো। গরিবের এইসব হইতো না কালাম মা, এই লোক বড় লোক দেখে দেখে দরকাছে। বাবা, তুই তো দেখছি বিশাল ডাক্তার হয়ে গেছিস রে, জ্ঞানী গুণী। এইসব জ্ঞান তোকে কে দিচ্ছে রে? কে শিখাচ্ছে? ওই যে আপনার বাসার বাবার কি আছে না, বুড়ার মতো মকবুল ভাই, এক হইছে। বলেন। এদিনই যখন যেখানে খুশি হাঁচি কাশি দিয়ে বেড়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একবার হাঁচি, একবার কাশি, একবার হাঁচি, একবার কাশি। উনি যে ব্যায়ামটা করছে ওটাও হাঁচি কাশি। এই যে তুমি কি বলছো? হাসি কাশির জন্য আদালত বসাচ্ছ?
কোন দেশে বাস করছি? হাসির কাছে যাওয়ার অধিকার নেই? ভাই অধিকার আমরা বুঝি না। এখন সিচুয়েশনটা কি আপনাকে বুঝতে হবে না? আপনি একজন কবি মানুষ, লাইফ পোয়েট, কিন্তু ভাই যেখানে জীবন মরণ নিয়ে একটা টানাটানি একটা ঝুঁকির মধ্যে আছি, সেখানে তো নেভার নো ভাই, কোনোভাবে এটা সম্ভব না। মকবুল ভাই, আপনি আমাদের সিনিয়র পার্সন, আপনাকে শ্রদ্ধা করি, সবাই তো শুনলেন। এখন বিচার করে এর একটা ব্যবস্থা করেন মালিক। এই যে মার্কেটিং জালাল সাহেব, আমি কিন্তু আপনার ঘটনাও জানি। আমার আবার কি ঘটনা? দুপুরে বাথরুমে বসে আপনিও কাশাকাশি করছেন, আমি নিজ কানে শুনছি, আমি সাক্ষী। আরে এই লোক বলে কি? জি, এই লোক সত্য কথাই বলে। মকবুল ভাই, আপনার এই লোক তো কি ভাবছিলেন? হ্যাঁ, বাথরুমের সিপাই বৈশা হাসি কাশি দেবেন আর পার পেয়ে যাবেন। শোনেন, দেয়ালেরও কান আছে। আহা বেলায়েত, কথা কম বলো, আমাকে বলতে দাও। জি ভাই বলেন, আপনি বলেন। শোনেন, হাঁচি এবং কাশি আসতেই পারে, এটা দোষে কিছু, কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতন হাঁচি কিভাবে দিতে হয়। এই যে আপনি তো বৃদ্ধ মানুষ, দেখেন আমি বৃদ্ধ লোক হলে আপনি কি কচি খোকা নাকি? আরে উনি কচি খোকা হতে যাবে কি জন্য? উনি মধ্যবয়সী একজন যুবক। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে হাসি দেয়। ভাই মারেন, হাসি মারেন। হাঁচো দিয়ে আমি কি করবো? এভাবে চলে যাব বাথরুমে। বাথরুমে যে আমি মুখটা ধুয়ে ফেলি, তাহলে কি হবে? ভাইরাসটা চলে গেল। তারপর আমি আবার ঘরে আসবো নিরাপদ। তারপরে যদি কাশি আসে, কাশি, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আমি এইভাবে মুখটা ধরবো, ধরলে তাহলে কী হবে? কাশি বেরোতে পারছে না, ভাইরাস ভিতরে ঢুকে যাচ্ছে, আমরা পরিষ্কার থাকতে পারছি। তাইলে আজ থেকে এই নিয়ম চালু। তবে নিয়ম ভঙ্গ করলে জরিমানার ব্যবস্থা থাকবে। যেমন এক হাসি 10 টাকা, এক কাশি 5 টাকা। হ্যাঁ, রাশেদ তুমি কি বলো? ভালো তো, হাজতের ব্যবস্থা করবেন না? প্রয়োজন হলে অবশ্যই করব। ওই যে মাঝখানের যে বাথরুম, ওইটা হইতেছে হাজতখানা। তুমি ওই হাজতখানার জেল দারোগা। কি চলবে? নানা বেলায় অনেক ধন্যবাদ, আমার দারোগার চাকরি লাগবে। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে আসলাম একটা সমস্যা নিয়ে, সেটার সমাধান না করে আপনারা পুলিশ মিলিটারিতে লোক নেওয়া শুরু করলেন। মকবুল ভাই, আপনার এই লোক কিন্তু কি এইটা কি? রাগ হন আর যাই হন, ধরা পড়লে কিন্তু খবর আছে। স্যার আমাদের কোম্পানির ফ্রিজগুলো তো স্যার খুবই ভালো সার্ভিস দেয়। একটা বিগ সাইজের ফ্রিজ নিয়ে নেন স্যার, যেহেতু সামনে কুরবানির ঈদ, আপনি তো অনেকগুলো কুরবানি দেন। সুবিধাটা কি হবে স্যার? বছরব্যাপী ওই ফ্রিজের মাংস রেখে খেতে পারবেন। ও না ঠিক আছে স্যার। ও স্যার, আমাদের টিভিও কিন্তু এখন 30% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। অরুণয়া তুমি চলে গেলে বরণিয়া। এই যে মরমী কবি, ঘুমাইলে চলবো? ভাত খাওয়া লাগবে না? না, আমি খাবো না। খাবেন না মানে সমস্যা কি? শোনেন, রাতে না খেলে বন্য হাতিও কিন্তু কাবু হয়ে যায়। আমি তো হাতি না, খামোক আমাকে কেন বিরক্ত করছো? জ্বর আসছে। কি হচ্ছে ভাই, কি সমস্যা? ঘটনা তো ঘটে গেছে। জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, ডায়রিয়া, মানে হইতেছে করোনা। ও মাই গড, এটা আপনি কি বলতেছেন? আমি নিজ চোখে দেখছি করোনা। তা করোনা? আমি নিজে দেখছি করোনা। হায় হায় রে, আমি যেটা ভাবছিলাম সেটাই ঢুকে গেল, আমাদের এখানে ঢুকে গেল। ভাই ভাই ভাই, এখানে থাকা যাবে না, ভাই এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না ভাই। আমারও যাই হোক, একটা চাকরির সম্ভাবনা ছিল, করোনায় মনে করো সেটাও চলে। কি যে করব বুঝতে পারতেছি না। কি আর করবে? আচ্ছা এক কাজ করো, আমাকে বিয়ে করে ফেলো। আমি তো করতেই চাই, কিন্তু তোমার মা কি রাজি হবে বিয়ে দিতে বেকার ছেলেকে? তাছাড়া ওনার যে মেজাজ। খবরদার, আমার মাকে নিয়ে কিছু বলবো না। মনে মনে কি প্ল্যান করলাম আর কি হলো। রিটেন ভাইবা সবকিছু ঠিকঠাক মতোই ছিল। চাকরিটা হয়ে গেলে ভেবেছিলাম তোমাকে বিয়ে করে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকবে। শ্বশুরের এত বড় বাড়ি থাকতে তুমি বাইরে থাকবে?
আচ্ছা তোমার কি ধারণা আমি কি তোমার এই বাড়ি গাড়ির জন্য তোমাকে ভালোবেসেছি? আর রাগ করছো কেন? এমনিতেই বললাম। আমি জানি তুমি আমাকে এমনিতেই ভালোবাসো। আচ্ছা যাও, বিয়ের পর আমাকে তুমি যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো। গাছতলায় হলে গাছতলায়, ঠিক আছে? এই যে ছোট ভাই, ঘটনা মারাত্মক। ভাইজানের রুমে মিটিং বসছে, তাড়াতাড়ি আসো, আর্জেন্ট। জি আসছি। কি হয়েছে? কে ডাকছে? আরে ওই যে মিটিংয়ে ডাকছে, সবাই মিটিংয়ে বসবে। তোমাদের দিনের মধ্যে কতবার মিটিং হয়? আর বলো না, আমি তোমাকে পরে কল করছি। কবির সাহেবের তো করোনা হয়েছে, জ্বর কাশি সব মিলে যায় যে অবস্থা। বলেন কি, মাজিদুল ভাই কোথায় এখন? তারা তো লকডাউন মারা হয়েছে, রুমের ভিতরে ঢুকা তালা দিয়ে যায়, চাবি জমাইরা রাখা আছে। ঠিক আছে, আপনারা এটা ঠিক করছেন না মকবুল ভাই। একটা লোক অসুস্থ আর আপনারা তাকে রুমে তালা বন্ধ করে রাখছেন। আপনারা ভাই ভয়ঙ্কর মানুষ। এই ছেলে, তুমি তোমার নিজে চিন্তা করো। খবরদার ভুল করে ওনাকে বাঁচাতে পারো, ওই দরজার সামনে যেও না। আর শোনো একটা কথা, আমি তো আর ওনার সাথে থাকছি না, আমি কিন্তু আজকে থেকে তোমার সাথে থাকবো, সমস্যা হবে না। দরকার পড়লে আলাদা বিছানা করে আমি ফ্লোরে থাকবো। আচ্ছা, এখন যদি করোনা ছড়ায়, হ্যাঁ, আমার বয়স এমনি বেশি, তারপরে শ্বাসকষ্ট, এটা ভাবতে হবে না কি হতে পারে আমার। আচ্ছা, ওনার যে করোনা হয়েছে এটা আপনারা জানেন কিভাবে? এখন তো টেস্ট করানো হয়নি। আরে ছোট ভাই, এত বোঝাবুঝির দরকার নাই। বেশি বোঝাবুঝি করতে গেলে করোনা এসে সবাইকে ধরবে। তার চেয়ে চলো তোমার রুমে যাই, থাকারই দরকার নেই, চলো। জালাল ভাই, আপনার যদি ভয় লাগে আপনি আমার রুমে গিয়ে ঘুমাতে পারেন। মকবুল ভাই, আপনার থেকে এটা আমি আশা করিনি। যে লোকটা প্রতি মাসে বাসা ভাড়া সবার আগে দিয়ে দেয়, আমাদের কারো যদি কোনো টাকা পয়সার সমস্যা হয় উনি আমাদেরকে সেই সাহায্যটা করেন। আর আজকে উনি অসুস্থ আর আমরা তাকে রুমে তালাবন্ধ করে রাখবো, এটা ঠিক না। চাবি দেন। চাবি চাবি দেবে মানে? তুমি কি সত্যি সত্যি ওই রুমে ঢুকবে নাকি? ঢুকলে সমস্যা কি? আমি মাস্ক পরে ঢুকবো। কাল সকালে আমি মাজিদুল ভাইকে করোনা টেস্ট করাতে নিয়ে যাব। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আগে রিপোর্ট কি আসে দেখা যাক। সাধারণ জ্বর সর্দিও কিন্তু হতে পারে। তাহলে সাহস আছে। এই বিষয়ে এত সাহস থাকা ভালো না। যে মকবুল ভাই, আমি কিন্তু আজ থেকে আপনার রুমে থাকি। ওই সাহসের ছেলের সাথে থেকে নিজের বিপদ নিজে ডেকে আনার দরকার নেই। রাশেদ কিন্তু কথাটা খারাপ বলে, কবি মানুষ, লোকটা কিন্তু খুবই ভালো, কিন্তু কি দুর্ভাগ্য, তাকেই আগে করোনায় ধরলো। কার যে কখন কপালে কি জোটে আল্লাহ জানে। আর তুমি, তোমার তো মাতব্বরি কেন? হ্যাঁ, তোমাকে ওকে রুমে রেখে লকডাউন করার কি দরকার ছিল? হ্যাঁ, এটা কি তুমি ঠিক করছো? আরে ভাই, জালালের সাথে পরামর্শ করে তো আমি দিছি। আরে কি সাংঘাতিক! আমি আবার আপনাকে পরামর্শ দিলাম কোথায়? যাও যাও। কি হলো মাজিদুল ভাই, খাচ্ছেন না কেন? তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নেন। টেনশন করেন না, আপনার কিছু হবে না। এখন কেমন লাগছে? ভয়, আমার অনেক ভয় লাগছে। জানো রাশেদ, আমার না অনেক দিন বাঁচতে ইচ্ছে করে রাশেদ, অনেক দিন। আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আর তাছাড়া করোনা হলে যে মারা যাবেন এমন তো না। কালকে আপনার টেস্টের রেজাল্ট দেবে, অন্তত তার আগে পর্যন্ত আপনি একটু শান্ত থাকার চেষ্টা করুন।
কিছুকে মারছো কেন? কিছু বলবে? আসো ভিতরে আসো। বুঝলি রাশেদ, পৃথিবীতে কি এক রোগ আসলো, কেউ কেউ কারো কাছে আসে না। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও! আপনি এত বড় একজন জ্ঞানী মানুষ, আপনার এরকম গরম পানি খাওয়া কি ঠিক হয়েছে? আরে যন্ত্রণা, করোনা মারার জন্য গরম পানি খাবে নাকি পেট্রোল খাবে? খালি বেশি কথা, খালি বেশি কথা। এই যে রাশেদ, আমার ভাইয়ের গলা তো পুইরা কয়লা হয়ে গেছে। সর্বনাশ, কিভাবে হলো? আরে ইতিহাস বলার সময় এখন না, তার চিকিৎসা কিভাবে হবে সেটা বলো। মকবুল ভাই, মকবুল ভাই, আপনি ঠিক আছেন? আচ্ছা থাক থাক, আপনার কথা বলতে হবে না, আমি দেখছি কি করা যায়। কাকে ফোন করো? আমার এক আত্মীয় আছে বানিউতে, ডক্টর সে, তাকে কল দিয়ে দেখি কি বলে। বুঝলা, একেবারে ফুটন্ত পানি, নারী ভুড়ি সব সেদ্ধ হয়ে গেল কিনা কে জানে। খালাম্মা, একটা ঘটনা আছে। বলে ফেল। ওই যে আপনার গো বাড়াইতে রাশেদ আছে না, এই ফুলারে দেহি উপরের দিকে তাকায়া মিতু আফার সাথে ইশারায় কথা কইতাছে। মিতুর সঙ্গে ইশারায় কি বলছিল, মানে ইশারায় কি দেখাচ্ছিল? আপনি বুঝুন না খালাম্মা, আপনার কি বাঙ্গায় কম লাগবো? আরেকদিন দেখি ছাদের উপরে দুজনে বসে কথা কইতাছে। খালাম্মা বুঝুন, দুষ্টু মিষ্টু কইরা একবার যদি বড় লোকের মাইয়ারা বাগায় নিয়া কোনোরকমে যদি বিয়াটা করতারে, তাইলে তো বুঝনে গাড়ি বাড়ি সব তার দখলে। 10টা বছর ধরে ঢাকা শহরে আমি কাম করি, এইসব আমি কত ঘটনা দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আর বেশি কিছু বলতে হবে না। আর শোন, দয়া করে এসব গবেষণা আর কারোর সঙ্গে করিস না। আমি দেখছি, তুই তোর কাজ কর। আচ্ছা আপনি কথা বলছেন না কেন? ডক্টর তো আপনাকে কথা বলতে নিষেধ করেন। কথা বলবো কেমনে? ভাইজানের গলা কি আর গলা আছে? পুইরা সঙ্গার। সব সময় বাড়িয়ে কথা বলাটা আপনার অভ্যাস, তাই না? রাশেদ, করোনা মারার শরবত ধরো, খাও। জি না, আপনি খান। ভালো জিনিস তো খাবা না, খাবা ছাই সাদা। মঙ্গল ভাই, আপনি এভাবে শুয়ে না থেকে একটু উঠে হাঁটাহাঁটি করেন আর ঠিকমতো ওষুধ খান, দেখবেন তাহলে 2-1 দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। এত তাড়াতাড়ি ঠিক হবে বলে মনে হতেছে না, নিশ্চিত আল্লাহর গজব নামছে। আসেন ওষুধ দেখে তওবা করি। ফিস করে কি কথা বলছেন? এটা বড়দের কথা, বড়দের কথা তুমি শোনো কিসের জন্য? জীবনে তো অনেক অকাম কুকাম করছে, তওবা করেন ঠিক। এই জবান বন্ধ হয়ে কিন্তু বিরাট উপকার হয়েছে। যখন তখন যার তার সামনে চিৎকার চেঁচামেচি করতে পারে না। যাইতেছে আচ্ছা রাশেদ, বাথরুমের পানিতে কোনো সমস্যা হয়েছে নাকি? জানি না তো ভাইয়া, কেন কিছু হয়েছে কি? না মানে ওই বাথরুমের কলে পানি ছিল না, তাই বাথরুমের পানি দিয়ে তারপর থেকে কেমন কেমন যেন। এই আসানো ঘটনা, আমি বাথরুমে ব্লিচিং পাউডার গুলো রাখছিলাম, মনে হচ্ছে ওই যে ক্লিনিক আল আসবো, সে ঘর টর মুছবো, এখন দেখি যে সেই ব্লিচিং পাউডারের পানি নেই। তুমি কি ফালাই দিছো? পানি গেল কই? এই যে ছোট ভাই, তোমার ডক্টরটা একবার একটু ফোন না ভাই।
মিতু, মা কোথায় যাচ্ছিস? কোথাও না, এই তো একটু ছাদে যাচ্ছিলাম। এই ভর দুপুরে ছাদে কিসের জন্য? কিছু না, এমনিতে সারাদিন ঘরের ভিতর। সারাদিন ঘরের ভিতর না, সারা পৃথিবীর মানুষ যেখানে ঘরবন্দি সেখানে তুই কি আর আমি কি? সময়টা এখন খারাপ, যখন তখন ছাদে যাওয়া যাবে না। আমি যখন বিকেলবেলা ছাদে যাব তখন আমার সঙ্গে যাবি। যা ঘরে যা। শোন, নিচের ভাড়াটিয়া কেউ কি ছাদে ওঠে? আমি কি করে জানবো? আমি কি বাড়ির দারোয়ান? বাবারে করোনা মারে মেরে ফেললো রে, আমি গেছি। মারে ফেললো রে। বাবা, আরে কি হয়েছে? কি হয়েছে আমি কিভাবে বলবো? আমি তো ঘুমাইছিলাম, মনে হলো কোথাও চিৎকার চেঁচামেচি হইতেছে। এর মধ্যে এই বালিশটা আমার উপর পড়লো। হে বকুল ভাই, আপনার এই লোকটার সাথে ভিতরে আসুক আপনার গামছা পেঁচে গেছে তো, এই জন্য গলা আটকে গেছিল, ঘুমের মধ্যে ছিলাম, এই জন্য ইয়াদ নাই। আমি বুঝলাম না, বলে গামছা পরে ঘুমাতে হবে কেন? আরে দুটো সেটা গামছা পরে ঘুমাবো কেন? গামছা কি মাফলার নাকি? ওই যে এই যে মুখটা ওরকম করে রাখছিলাম, একটা কোনটা বেজে এইভাবে চেঁচে গেছেন। আপনি তো সারাক্ষণই মাস্ক পরে থাকেন, তাহলে আবার গামছা কেন? আরে ভাই, সারা দুনিয়ার মানুষ একটা পেরেশানির মধ্যে আছে, আমি নিজেও নানান রকম টেনশনের মধ্যে আছি, তার মধ্যে আপনি এই গামছা পরে সার্কাস শুরু করছেন। এই মুকুল ভাই, কি এগুলো কি? তাহলে একটা কাজ করুন, একটা বস্তা নিয়ে আসেন, এনে আপনি বস্তার ভিতরে ঢুকে যান, তারপর বস্তার মধ্যে সেলাই করবেন, যাতে আপনাকে আর করোনা ছুঁইতেও না। করোনা নিয়ে তামাশা করা ঠিক না, যখন ধরবো তখন বুঝবা। তুমি কি মাকে আমার ব্যাপারে কিছু বলেছো? তবা তবা অপমানি, আপনি এটি কি কইলেন? একজনের কথা আরেকজনের কাছে লাগানো এই স্বভাব আমার না। গরিব হইতে পারে তো ইমান শক্ত আছে। ভাইজান বললো, আমি তো আর না করতে পারি না। আমি পকেট খরচ হিসাবে সামান্য কিছু টাকা পয়সা পাইছি। এখন তোমরা শাস্তি দিলে দিতে পারো, আর না দিলে ক্ষমা করেও দিতে পারো। কি মার্কেটিং জামাল সাহেব, আপনি জব বন্ধ করে আছেন, কিছু কথা বলতেছেন না, কি ব্যাপার? আপনারা দুজন মিলে তাহলে এতদিন ধরে এসবই করছেন না? ক্ষমা তো আপনাকে করা যাবে না, কঠিন শাস্তি পাওয়ার দরকার আছে আপনার। চলুন, আপনাকে আপনার জেলখানাতে নিয়ে যাব, আমি হব জেল দারোগা। আসুন। ভাই, গলার যে অবস্থা, এখন তো যাওয়া যাবে না। আগে আমাদের ওই যে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমি তো আর পলায় যাইতেছি না। তাছাড়া আমরা তওবা করছি, আর কোনো দিন অকাম কুকাম করব না। মকবুল ভাইও কি তওবা করেছেন? আরে যন্ত্রণা, সে কেমনে তওবা করবো? তার তো জব বন্ধ, কথা বলতে পারে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার তো কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবে কথা বলেন। সম্ভব না, আমার গলাও তো আওয়াজ বাইরে না, সেটুক বাইরেতেছে, সেটুক দিয়ে কথা কইতেছি। আরে বাপ রে বাপ, এরা তো দেখছি ভদ্রবেশী ডাকাত, টেরোরিস্ট। ভাই বাদ দেন, আপনি তো জানেন বেলেত ভাই কেমন। ওয়ালাইকুম আসসালাম। গলায় কি হয়েছে তোমার? না, তেমন কিছু না, সামান্য দুর্ঘটনা। ও আচ্ছা, তোমার বাড়ির অন্য অন্য লোকজন কোথায়? তোমার ভাই আছেন না? যে আছেন, তবে তার এটাকে লাভ নাই, সে কথা বলতে পারবে না। কেন কথা বলতে পারবেন না কেন? ওনারও দুর্ঘটনা ঘটেছে, তবে ওনারটা জটিল, গলাতে আওয়াজ বাইর হইতেছে না। তো আরেকজন যে আছেন কবি মাজেদুল সাহেব, উনি কোথায়? আন্টি, উনিও আসতে পারবে না।
কেন উনি আসতে পারবেন না কেন? ওনাকে করোনা অ্যাটাক করেছে, একা রুমে বন্দি অবস্থায় আছে। হাই হাই, বাড়ির মধ্যে করোনা রোগী? কি সাংঘাতিক! আরে আন্টি, ভালো আছেন আপনি? বসুন বসুন বসুন। আন্টি, আমি তো আরো মনে মনে ভাবছিলাম আপনার সঙ্গে একটু দেখা করতে যাব। সামান্য একটা দুর্ঘটনা ঘটেছিল, না এটা বলার মতো তেমন কিছু না। আন্টি, আপনার জন্য তো একটা মার্ভেলাস খবর আছে। আমাদের কোম্পানিতে একদম নতুন মডেলের বেশ কিছু রাইস কুকার এসেছে। ওই রাইস কুকার দিয়ে বড়ি মেরে তোমার মাথা ফাটিয়ে ফেলবো। জি, এনি প্রবলেম? এই বাড়ির মধ্যে, তোমাদের বাসার মধ্যে করোনা অ্যাটাক করেছে, তোমরা আমাদেরকে জানাওনি কেন? আমাকে সতর্ক করোনি কেন? আশ্চর্য! কি আশ্চর্য! ওনার জ্বর হয়েছে, করোনা তো এখনো পরীক্ষা করা হয়নি। চুপ! করোনা হয়নি মানে? উনি যে বললেন, আই বলো। আসলে ওনার সবসময় একটু বাড়াই বলার অভ্যাস, ওনার কথা ধরা ঠিক না। কালকে মাজিদুল ভাইয়ের রিপোর্ট আসবে, আমি নিজে গিয়ে আপনাকে সব কিছু জানিয়ে আসবো। আরে ধুরো, তোমাদের করোনা রিপোর্ট দিয়ে আমি কি করব? আমার কোনো দরকার নেই। শোনো, তোমাদেরকে আমি বাড়ি ছাড়ার নোটিশ দিতে এসেছিলাম। হ্যাঁ, সমস্যা নেই। আজকে হচ্ছে 10 তারিখ, 5 দিন সময় দিলাম, আগামী 5 দিন এর মধ্যেই বাড়ি খুঁজে চলে যাবে, ঠিক আছে? আন্টি আন্টি, এটা আপনি কি বলছেন? মাসের মাঝামাঝি সময় আমরা বাসা কোথায় খুঁজে পাবো? এখন ঢাকা শহরের অলিতে গলিতে অনেক টুলের টাঙানো, অনেক বাসা খালি পড়ে আছে, ঠিক আছে? ওসব বাসা খুঁজে নেবে, কিন্তু 5 দিন সময় দিলাম। এই 5 দিনের মধ্যে আমার বাসা খালি করবে। ও মাই গড, করোনা মাফ করো। আমার মেকুরির জন্য আজকে অবস্থা হলো। কি হয়েছে, ফোন ধরছো না কেন? এমনিতেই ব্যস্ত ছিলাম। এ মাসেই নাকি তোমরা চলে যাচ্ছ? চলে যাচ্ছি না, আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের বাসার একজনের জ্বর হয়েছে, আর এটাই আমাদের অপরাধ। মাকে তুমি ভুল বোঝো না প্লিজ। দেখছোই তো চারপাশে যেভাবে মানুষ মারা যাচ্ছে, সবারই ভয় করে। জ্বরের কথা তো মাকে আগে বললেই এরকম আর হতো না। তোমার মা কি ডাক্তার? তাকে জানাতে হবে কেন? আচ্ছা শোনো, শান্ত হও। আমি তোমাকে একটা কথা বলি। বলো। তোমরা মাকে গিয়ে সরি বলে সব মিটমাট করে ফেলো। এ বাসায় থাকার একটা বুদ্ধি আমি বের করছি। থাক, তোমাকে আর বুদ্ধি বের করতে হবে না। চলে যেতে বলার পরও তোমাদের বাসায় থাকতে যাবো কেন? ঢাকা শহরে কি বাসার অভাব পড়ছে? আর আমি কারো কাছে সরি টরি বলতে পারবো না। তাহলে তোমার এই ডিসিশন কি ফাইনাল? ঠিক আছে, যা ইচ্ছা করো তুমি। ও বাবা, করোনা? আরে আমার তো করোনা হয়নি, আমি তো কমপ্লিট সুস্থ। আমি তো রিপোর্ট নিয়ে এসেছি সাথে। এই যে দেখো রিপোর্ট। এই যে রিপোর্টে কি আছে? করোনা নেগেটিভ। আরে তাই তো, আপনি তো সুস্থ। আর তোমরা আমার সাথে শুধু শুধু যা করলা। কংগ্রাচুলেশন। আসেন কবি, আমার বুকে আসেন। আরে আমার ভাইয়ের মুখে কথা পড়ছে, বিরাট ঘটনা। আচ্ছা থাক থাক, আমি এখন বাইরে থেকে আসছি, গোসল টোসল করি, তারপর না হয় কোলাকুলি করবো, অসুবিধা কি? শোনেন, আসলে ঘটনা কি জানেন? আমার ভয়টা একটু বেশি। দেখেন না, আমার কথাই বন্ধ হয়ে গেছে। তাই নাকি? কই জানি না তো। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন, আসেন পাশে বসেন। আরে বসেন বসেন, আরাম করে বসেন। আপনি তো একেবারে মরার হাত থেকে বাইসে আসছেন। জি। তো তোমার গলার এই অবস্থা কেন? কি হয়েছে? আছে, ঘটনা আছে, পরে বলবো। আপনি আছেন গলা নিয়া, এদিকে বাসার মধ্যে কত ঘটনা ঘটে গেল, আপনি তো কিছুই জানেন না। 5 দিনের মধ্যে আমাদেরকে বাড়ি ছাড়তে হবে। বাড়িওয়ালা নিজে এসে আমাদেরকে বলে গেছে। এখন কি করবেন?
মাসের মাঝখানে বাড়ি ছাড়তে হবে, এটা কোন ধরনের কথা? এটা তো একটা প্রতিবাদ করতে হবে। শোনেন, আপনি বাদ দেন। উনি আমাদের ভুল বুঝেছেন। উনি মনে করেছেন আমাদের করোনা হয়েছে। আসলে মহিলা মানুষ তো, এই জন্য সব ঠিক হয়ে যাবে। 1 নম্বরের খাসচোর মহিলা। মার্কেটিং জালালে তো রাইস কুকার দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই দেওয়ার কথা বলছে। ভাই আপনি একটু থামেন তো। মঙ্গল ভাই, আমি বলছিলাম কি, এই বাড়িতে আমাদের আর থাকার কোনো দরকার নেই। আচ্ছা, সবাই চেষ্টা করলে 5 দিনের মধ্যে বাসা খুঁজে পাওয়া সম্ভব না? কে বলে বাসা পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। আমি এখনই বাসার খোঁজ রাখছি। একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, এর মধ্যে আমার বেল বাজার কি আসলো অসময়ে। আসতেছি আসতেছি। কি ব্যাপারে আসেন? কথা বলছিল না কেন? এত চুপ কেন? কি বলবো, আপনি সুস্থ হয়ে আছেন দেখে ভালো লাগছে। আচ্ছা, আরে আল্লাহ মাই আইছে। কাল রাত থেকে মার জ্বর এসেছে। আমি কি করব? আমাকে বলছো কেন? ডক্টরের কাছে নিয়ে যাও। আমাদের বাসা পৌঁছাতে হবে। আরেকটা কথা, তোমার মাকে বলে দিও আমাদের বাসায় কারো করোনা হয়নি। আচ্ছা। মার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। নিতু শুনো, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। আবার কান্না শুরু করেছিস? কাঁদিস না তো মা, কাঁদিস না। কাঁদছি না। একটু শক্ত হ, নিজে নিজে পথ চলতে শেখ। আমি কি আর সারা জীবন বেঁচে থাকবো? থাকবে। থাকলে মেয়ে আমার, কারো মাই সারা জীবন বেঁচে থাকে না। আচ্ছা, তুই আমার সারাক্ষণ কাছে কাছে থাকিস না তো? তোর আবার কিছু একটা হয়ে গেলে আরেক যন্ত্রণা করব। আমার কিছু হলে হোক, তোমার কিছু না হলেই হয়। যা, হাত সরা। সন্তানের কিছু হলে মায়ের যে কেমন লাগে সেটা তুই এখন বুঝবি না। যখন তুই মা হবি তখন বুঝবি রে মা, সন্তানের জন্য কেমন লাগে, তখন বুঝবি। যা তো মা, যা নিজের ঘরে যা। আচ্ছা ছোট ভাই, পারিওয়ালির বর্তমান অবস্থা কি? আপনার বাঁচার আশা আছে না? করোনা তো পরীক্ষা করানো হয়েছে, ওনার আবার একটু হার্টেরও সমস্যা ছিল। হার্টে ডাক্তারও দেখিয়েছি, এখন রিপোর্ট আসলে বোঝা যাবে। হ্যাঁ। ও না, এমনিতে মহিলা মানুষ খারাপ না, কিন্তু মেজাজটা আবার অতিমাত্রা করা। এইবার বুঝবো তেজ ধানের মজা। 5 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দাও, মামা বাড়ির আবদার। আহা বিলাত ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? ওনাদের এখন দুঃসময় চলছে, ওনাদের দারোয়ানটা বাসায় নেই, মাঝে মধ্যে একটু বাজার করে দিলে তো পারেন রে ভাই। এই আপনি যান, আপনি গিয়ে বাজার করে দিয়ে আসেন। এত দরদ লাগে, আমি কেন যাবো বাজার করে দেওয়ার জন্য? আমার কি ঠেকা? না না, আমি ওনাদের বাজার করে দিয়েছি। ও মার্কেটিং জালাল সাহেব, সংবাদ মনে হয় শুভ।
তারে বলছিলাম মিস কল দিতে, সে তো কল দিয়া বসছে। মনে হয় আমার গলাটা ঠিক হয়ে যাবে, এটা শুভ সংবাদ শুনবো। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ জামিলা বলো। যা শয়তান বেটি, দূরে গিয়ে মার। হায় রে, এই ছিল তোর মনে? বিলাত ভাই এভাবে গালাগালি করছেন কেন? আর ওই শয়তান বেটি এক ট্রাক ড্রাইভারের সাথে ভাগছে, আবার আমার কাছে টাকা চাই, মোবাইলে টাকা পাঠাও বিকাশ করে 25,000। শয়তান জানি কোথায়। তবে ভাই এখন কিন্তু বেশ ক্লিয়ার। হ্যাঁ আরে আওয়াজ তো ফিরা পাইছি, সা রে গা মা বা, তাই না? আর তার ফোন আছে, একটু উপর আসতে পারবে? মা ডাকছে। আচ্ছা আসতেছি। এসো, বসো। কেমন আছো? জি ভালো। বাসা পেয়েছো? আসলে তোমাদের সঙ্গে ওইরকম ব্যবহার করাটা আমার একদম উচিত হয়নি। আমার সমস্ত রাগ ছিল আমার মেয়ে আর তোমার উপর, সেই জন্য আমি তোমাদের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আমি কি অত খারাপ মানুষ যে একটা অসুস্থ মানুষ সবকিছু জেনেও বাসা ছেড়ে দিতে বলবো? আমার তো একটাই মেয়ে, ও সারা রাত তোমার জন্য কেঁদেছে। ওর টেনশনে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। তুমিও আমার সন্তানের মতো, তুমি আমার জন্য অনেক করেছো, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। শোনো, তোমাদের কোথাও যেতে হবে না, এই বাসাতেই থাকবে। জি দেখি। আচ্ছা দেখি কি আবার? বললাম না কোথাও যেতে হবে না, এই বাসাতেই থাকবে। আর মিতুর বাবা ঈদের পর ইটালি থেকে ফিরলেই তোমাদের বিয়ের আয়োজন করছি। তুমি তোমার বাসায় কথা বলো, তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলো, কেমন? জি জি আম্মা। এখনো তো বিয়ে দেইনি, আম্মা ডাকছো কেন? জি আম্মা আর ডাকবো না। আসি আম্মা, আসি আমি। আস্তে, দেশে এখনো করোনা ভাইরাস ঘোরাঘুরি করতেছে, তাই সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই মহামারীতে প্রতিদিন মরে যাচ্ছে অনেক মানুষ। ঘরে বাইরে সবখানেই একটা ভয়, একটা আতঙ্ক। সব কিছু যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে, সরে যেতে হচ্ছে পরস্পর থেকে। তবে আশা তো থাকতেই পারে, একদিন আবার সবাই কাছাকাছি, পাশাপাশি, একসাথে আবার বেঁচে থাকা। ততদিন অবশ্য শরীরের দূরত্ব প্রয়োজন, মনের দূরত্ব না।